আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কলি সিস্টেম প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও। তো প্লাজো কাটিং করার জন্য এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড় নিয়ে প্রথমে সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে কাপড়ের 2টা মাথা একসাথে করে ধরে একটা বাস করে নিচ্ছি। তো এভাবে একটা বাস করে নেওয়ার পর একটু হাতে ফিনিশিং করে নিতে হবে, চাইলে আপনারা আয়রনও করে নিতে পারেন। তো আমি হাতে ফিনিশিং করে নিচ্ছি। তারপর এখানে আরও একটা বাস দিয়ে নেব। এখানে 2 বাজে 4 পাট কাপড় হবে। বাস দেওয়ার পর আবারও একটু ফিনিশিং করে নিচ্ছি। এখন নিচ থেকে প্রথমে মুহুরির যে বর্ডার লাইন সেলাই করব সেটার জন্য কাপড় নিতে হবে। তো এখানে মুহুরির জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর চিহ্ন করে নিয়েছি। এখানে অনেকেই আছে প্লাজোর মধ্যে নিচের মুহুরিতে চিকন সেলাই দেয়, আর অনেকে আছে চওড়া সেলাই দেয়। আপনি যদি কাস্টমারের জন্য তৈরি করবেন তাহলে কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন এখানে চিকন সেলাই হবে নাকি চওড়া সেলাই হবে, সেই অনুযায়ী এখানে কাপড়টা নিতে হবে। অথবা নিজের জন্য তৈরি করলে নিজের রুচি মতো নিয়ে নেবেন। তারপর এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে মোট লম্বার মাপ নিয়ে নিচ্ছি। এখানে মোট লম্বা হবে 37 ইঞ্চি। তো এখানে 37 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। এর নিচে কিন্তু আমি 1.5 ইঞ্চি বাদ দিয়েছি, যেটা বাস করে সেলাই করব। তো 37 ইঞ্চি নিয়ে লম্বা একটা দাগ টেনে নেব। তো এখন এখানে রাবার জয়েন করতে হবে। রাবার জয়েনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিয়েছি। এখানে আমি মোটা রাবার জয়েন করব, তাই এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। আপনারা এর সাথে কম বা বেশিও নিতে পারেন। যদি চিকন রাবার জয়েন করেন সে অনুযায়ী কাপড় নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, নিয়ে এখানে আবারও চিহ্ন করে নিয়েছি। এখানে রাবার জয়েন করব। তো এখন আমি যে পাশে আছি এটা কিন্তু বন্ধ পাশ, আর অপর সাইডটা খোলা পাশ। এখন খোলা পাশ থেকে ধরে হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। আমরা যেহেতু কলি সিস্টেম প্লাজো কাটিং করতেছি, তাই এখানে কোনো হাইয়ের শেপ দেব না। এখন আমি হাইয়ের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হাই হবে 14 ইঞ্চি পরিমাণ, 37 ইঞ্চি প্লাজোর জন্য। তো আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে এখানে 15 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। তারপর এই দাগটাকে মিলিয়ে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে শুধু হাইয়ের লম্বার মাপটা নিয়েছি, কোনো হাইয়ের শেপ দেইনি, যেহেতু এখানে কলি সিস্টেম প্লাজো তৈরি করব। তো এখন মুহুরির মাপ নিয়ে নিতে হবে। এখানে মুহুরি আপনি যতটুকু রাখবেন তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজের মুহুরি রাখবো, এখানে 10 ইঞ্চি রাখবো। তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। নিয়ে তারপর শেপ কাটের সাহায্যে একটা শেপ করে নেব। আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে, যে ফিতা আছে ফিতা দিয়ে এরকম একটা শেপ করে নেবেন। তারপর শেপ অনুসারে কাটিং করে নিতে হবে। এখানে আর কোনো কাটিং করতে হবে না। তো এখানে কাটিং করে হয়ে গেছে। এখন হাইটা আমরা কোথা থেকে জয়েন করব এবং কতটুকু লম্বা জয়েন করব। তো আমরা রাবার জয়েন করার জন্য যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেটা সহ এখানে মেপে নিতে হবে। সেখান থেকে ধরে একদম হাইয়ের লম্বা যা নিয়েছি বেশি সহ সেখান পর্যন্ত ফিতাটাকে রেখে এর অর্ধেক অর্থাৎ মাঝ বরাবর একটা চিহ্ন করে নিতে হবে। তো এখন এখানে 2টা কাপড় নিয়েছি, এখানে 2টা পার্ট আছে। 2টা কাপড়টাকে কোনাকুনিভাবে একটু বাস করে নিতে হবে। এখানে আমরা কল্লিটা কাটিং করে নেব। তো আমরা যে মিডল বরাবর চিহ্ন করে রেখেছি সে পর্যন্ত নিচ থেকে ধরে কাটিং করে নিতে হবে। তো নিচের অংশটা কেটে আমি একটু সমান করে নিয়েছি। তো নিচ থেকে ধরে যে চিহ্ন করে নিয়েছি সে পর্যন্ত আমরা কাটিং করে নেব। তো এখানে কল্লির লম্বাটা আছে 8 ইঞ্চি পরিমাণ। তো 8 ইঞ্চি পরিমাণ আমি কাটিং করে নিয়েছি। তারপর কল্লির শেপটা দিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কল্লিটা কাটিং করে নিয়েছি। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আরও ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন প্লাজোটা সেলাই করে নিই। প্রথমে প্লাজোর মুহুরির অংশটা সেলাই করতে হবে। তো এখানে 2টা পার্ট ছিল, একটা পার্ট আমি আলাদা করে নিয়েছি। এখানে যেহেতু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি, তাই প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় চিকন করে একটা
বাস করে নিয়েছি। তারপর হচ্ছে আরও 1 ইঞ্চিতে একটা বাস করে নিয়েছি। প্রথমে চিকন করে একটা বাস করে নিতে হবে, তারপর হচ্ছে যতটুকু চওড়া রাখতে চান আপনারা, যতটুকু কাপড় বেশি নেবেন সেই পরিমাণে এখানে বাস করে নেবেন। তো এখানে হচ্ছে আমি বাস করে সমান করে ফিনিশিং করে নিয়েছি। বাস করার পর একটু হাতে চাপ দিলেই দেখবেন সমান একটা ফিনিশিং হয়ে যাবে। তারপর হচ্ছে সোজা করে সেলাই করে নিতে হবে। তো এখানে একটা পার্ট আমি সেলাই করে নিয়েছি, একইভাবে আরও একটা পার্ট আমি সেলাই করে নেব। তো এখন হচ্ছে কলি জয়েন করতে হবে। কলিটা হচ্ছে হায়ের নিচ থেকে জয়েন করতে হবে। এখানে আমি কলিটা নিয়েছি, দুইটা যে কলির মাথা আছে সেটা থাকবে নিচের দিকে, আর কলির যে একটা মাথা আছে কোনা মাথা এটা থাকবে উপরের দিকে। দিয়ে সালোয়ারের পাটের সোজা পাশে হচ্ছে কলিটা জয়েন করে নিতে হবে, আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। তো একই নিয়মে হচ্ছে আমি অপর পাশেও কলি জয়েন করে নিচ্ছি। তো সমান করে প্রথমে কলিটা সেট করে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে দুইটা সালোয়ারের পাট রেখে তারপর হচ্ছে হাই জয়েন করে নিচ্ছি। আর এখানে কিন্তু উল্টা পাশ বাহিরের দিকে আছে আর বাউ পাশ ভিতরের দিকে আছে। দুইটা বাউ পাশ ভিতরের দিকে রেখে সমান করে প্রথমে সেট করে নিতে হবে, তারপর হচ্ছে হাই জয়েন করে নিতে হবে। তো হাইয়ের উপর মাথা, কলির উপর মাথা পর্যন্ত এসে তারপর হচ্ছে উপরের সালোয়ারের পাটটাকে একটু ঘুরিয়ে কলির সাথে জয়েন করে নিতে হবে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা জয়েনে কিন্তু ডাবল সেলাই দিতে হবে। তো একই নিয়মে অপর পাশটাও আমি সেলাই করে নেব। তো অপর পাশটাও সেম প্রসেসে সেলাই করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও খুব সহজে সেলাই করে নিতে পারবেন। তো হাই জয়েন করার পর হচ্ছে সালোয়ারটাকে আমি মোহরি সেলাই করে নিচ্ছি। মোহরির মেজারমেন্ট যা রেখেছিলাম সেই পরিমাণ চিহ্ন করে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার সময় একটু ফিনিশিংভাবে সেলাই করার চেষ্টা করবেন, কোনো রকমের টানাটানি করবেন না। আর কলির দিকটাও সমান করে সেট করে সেলাই করে নেবেন, তাহলে সালোয়ার প্লাজোটা তৈরি করার পর হচ্ছে কুচকিয়ে থাকবে না, একদম ফিনিশিং হয়ে থাকবে। তো এখানে হচ্ছে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো ডাবল সেলাই দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে রাবার জয়েন করতে হবে। প্রথমে রাবার জয়েনের যে উপরের কাঁচা মাথাটা একটা সেলাই করে নিতে হবে। তো আমি চিকন করে বাস করে একটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমরা রাবার জয়েন করে নেব। তার আগে হচ্ছে রাবারটা কাটিং করে নেব। এখানে হিপের মাপ যা আছে তার 2 ভাগের 1 ভাগ নেব, সাথে 2 ইঞ্চি বেশি নেব। আমি 40 ইঞ্চি হিপের জন্য এখানে রাবার কাটিং করে নিচ্ছি। 40 ইঞ্চি হিপের জন্য 20 ইঞ্চি নেব, সাথে 2 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 22 ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি। আপনি যার জন্য তৈরি করবেন তার হিপের মাপ যা হবে তার 2 ভাগের 1 ভাগ নেবেন, সাথে 2 থেকে 3 ইঞ্চি বেশি নিতে পারেন। নিয়ে তারপর হচ্ছে রাবারটা কাটিং করে নেবেন, তাহলে একদম পারফেক্ট মাপ হবে। তো এখানে রাবারটাকে প্রথমে 2টা মাথা একসাথে করে সেলাই করে নিতে হবে। আর সালোয়ারটাকে কিন্তু আমি সোজা করে নিয়েছি। এখন হচ্ছে উপরের পাটটাকে সরিয়ে সালোয়ারের ভিতরের অংশে হচ্ছে রাবারটাকে সমান করে সেট করে কাপড় দিয়ে বাস করে সেলাই করে নিতে হবে। আর এই সেলাইটা কিন্তু অবশ্যই কাপড়ের উপরে দিতে হবে, রাবারের উপরে যেন না পড়ে, তাহলে রাবারটা টান দিলে কিন্তু আসবে না। কাপড়ের উপরে একদম সাইড ঘেঁষে সেলাইটা করে নেবেন। তো আমি এখানে হচ্ছে রাবারটা জয়েন করে নিচ্ছি। তো এখানে রাবারটা জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আরও একটা সেলাই দিয়ে নেব, উপরে চাপ সেলাই, আর একদম রাবারটাকে টান দিয়ে ধরে তারপর হচ্ছে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে রাবারে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অনেকের প্লাজোতে কলি জয়েন করে সেলাই করলে এখানে টান খেয়ে থাকে কল্লির এদিকে। তো এখানে দেখেন কোনো রকমের কোনো টান খেয়ে কুচকিয়ে নেই, কিন্তু ফিনিশিংভাবে প্লাজো সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।